আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ঘরোয়া উপকরণে বিয়ে বাড়ির মতো পারফেক্ট মোরগ পোলাও রেসিপি, যা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন এই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা সেই চিকেনগুলো দিয়ে দেব। আর চিকেনগুলো দিয়ে ভালোভাবে এই টক দইয়ের সাথে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখবো। আর এটা ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে ভালোভাবে এই টক দইটা লেগে যায়। তাই একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমাদের এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো একটা প্যানে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন এই গরম মশলার পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব, একেবারে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পানি। এই পানিটা দিয়ে আমরা মশলা কষিয়ে নেব। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা কিন্তু চীনা বাদাম বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব জয়ফল জয়ত্রী বাটা একসাথে 1 চা চামচ পরিমাণ। এখন এই সব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ম্যারিনেশন করা চিকেনগুলো। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, একে একে আমি সব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু এই মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি আবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু দেখে ব্যবহার করবেন, কারণ ম্যারিনেশন করার সময় কিন্তু আমরা এখানে লবণটা ব্যবহার করেছিলাম। তো যেই পাত্রে আমরা চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু এটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমরা ভালোভাবে নেড়ে দেবো যেন এর প্রত্যেকটা অংশ ভালোভাবে সিদ্ধ হয়। তো এটাকে নেড়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে চলে যাচ্ছি চাল প্রসেসিংয়ের কাজে। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন ভালো মানের পোলাও চালটা নিতে, এতে পোলাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। তো পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে এর পানিটাকে আমি ঝরতে দিয়ে দেব। তো এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর পানি ঝরতে দিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। তো আমাদের এই চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা, আর দিয়ে দেব কিছু সিদ্ধ করা ডিম। এখানে ডিমটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর ডিমটা আগে দিলে এর মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে একটু প্রবেশ করতে পারবে, এজন্য আগে আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর এই রোস্টের ক্ষেত্রে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, এখানে সামান্য পরিমাণে কিছুটা শুধু ঝোল থাকবে। সব চিকেন আর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে ঝোলটা রয়ে গিয়েছে এই ঝোলটাকে আমি 2 ভাগ করে তুলে নেব, কারণ এই ঝোলটাকে আমি 2 বারে ব্যবহার করব। আর কখন কখন ব্যবহার করব ভিডিওর সাথেই থাকেন, দেখতে পারবেন। তো আমরা এই পাত্রটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। চাইলে আপনারা সম্পূর্ণটা সয়াবিন তেল বা সম্পূর্ণটা ঘিও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়টা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এটাকে আমরা সামান্য একটু ভেজে নেব, একেবারে লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ গরম মশলা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা সেই পানি ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু মিনিমাম 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে, এতে কিন্তু পোলাওটা অনেক পারফেক্ট হবে। দিয়ে দিলাম সামান্য শাহি জিরা। এই শাহি জিরার সাথে চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু একটু আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। যখন দেখবে যে চালের মধ্যে একটু ঝনঝন শব্দ হচ্ছে তখনই বুঝবে যে চালটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ চালের জন্য দিয়ে দেব 3 কাপ পরিমাণ গরম পানি, আর দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, সম্পূর্ণটা পানিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সেই রোস্টের ঝোলটা। এখানে আমরা ঝোলটা কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, তো 1 ভাগ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই পোলাওটাকে কিন্তু আমরা 90% সিদ্ধ করে নেব, একেবারে সম্পূর্ণ সিদ্ধ করে নেব না।
তো আমাদের পোলাওটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পোলাও থেকে অর্ধেকটা পোলাও কিন্তু আমি তুলে নেব। আর পোলাওটা এখানে আমরা 90% সিদ্ধ করে নিয়েছি, বাকি 10% কিন্তু আমরা পরে এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এখানে পোলাওটা তুলে নিচ্ছি। তো পোলাওটা তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা সে রান্না করা চিকেনগুলো দিয়ে দেব আর ডিমগুলো দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব সেই বাকি রোস্টের ঝোলটা। এই ঝোলটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজের বেরেস্তা। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমরা এর উপরে যেই পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে দেব। আর পোলাওটা দিয়ে সম্পূর্ণ এটাকে ঢেকে দেব। তো পোলাওটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার হিট একেবারে লো করে দেব। লো হিটে রেখে এটাকে আমরা 10 মিনিট রেখে দেব। আর এই 10 মিনিট দমে রাখলে কিন্তু আমাদের পারফেক্টভাবে এই মোরগ পোলাওটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা চাইলে সম্পূর্ণ পোলাওটা সিদ্ধ করে এর সাথে চিকেনটা মিশিয়ে নিতে পারো, তবে দমে দিলে কিন্তু এই মোরগ পোলাওর স্বাদটা অনেক বেড়ে যায়। তো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এখন তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই মোরগ পোলাওটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই মোরগ পোলাওটা তৈরি করে নেওয়া যায়। তো তোমরা যারা এতদিন পারফেক্টভাবে মোরগ পোলাওটা তৈরি করতে পারো নি, তারা আজকে থেকে এই রেসিপিটি ফলো করে কিন্তু এভাবে পারফেক্টভাবে মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারো। আর এটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। যারা মোরগ পোলাও খেয়েছো তারা নিশ্চয়ই জানো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।